হ্যালো 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 বন্ধুগণ, ফোকলা আবার হাজির হয়েছে। শেষ ভিডিও, এটাই শেষ ভিডিও বলে ইঁদুরের গর্তে গিয়ে ঢুকেছিল। আবার মনে হলো না না না, জিমি সাহা যদি চ্যানেল গ্রো করতে পারে তাহলে আমি কেন করব না। তো চলো কিছু পুরনো কাসুন্দি বসে বসে ঘাঁটি। তো 1.5 বছর ধরে মজা নেওয়ার পর, মানে বিছানাতে দারুণ খেলাধুলা করার পর আজকে মনে হচ্ছে না, আমার তো কোনো দোষ নেই, আমি তো কিছু করিনি, স্বামী ভালো না, স্বামী ধরে রাখতে পারেনি। তো এই সাধু সাজতে এসছে, সাধু সাধু সাজতে এসেছে আর কি ওয়াইটিতে। ব্যাপার হচ্ছে কাকে কে নাকি কি কি কমেন্ট করেছে, ওরে অমুকের বাচ্চা, ওকে সবাই অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা, ঢেমুকের বাচ্চা সব বলেছে। তো সেই বাচ্চাই তো বটে, অবশ্যই মানুষের বাচ্চা হলে তো আর কি বলবো, মানুষের মতোই কাজ করতো। কারণ একটা শিশু তার মাকে হারিয়েছে, তার জন্য। তো এটা কি কোনো মানুষের মতো কাজ হলো? তো সেই মানুষ এখন সাধু সাজতে এসে কি বলছে না, স্বামী ভালো না, সে ধরে রাখতে পারেনি, অত্যাচার সহ্য করতে পারেনি বলে নাকি বাড়ি থেকে বেরিয়ে এসছিল। মানে বাড়ি থেকে জীবন নিয়ে মানে জীবন নিয়ে হাতে করে নিয়ে নাকি মা বেরিয়ে এসেছিল। আচ্ছা, জীবন হাতে করে নিয়ে বেরোলে কেউ বুঝি লাগেজ গুছিয়ে পুরনো সমস্ত জামা কাপড়, যেগুলো আমরা পরবর্তীকালে ভিডিওতে দেখতে পেয়েছি, পুরনো বলতে আলমারিতে তোলা, যেটা কি না মিত্র বাড়িতে পরতো, আমি তোমাদেরকে দেখিয়েছিলাম প্রমাণ সমেত, কালো রঙের একটা ব্লাউজ যেটা কিনা পরে মিট আপে গিয়েছিল, সেই ব্লাউজটি পরে আবার শ্বশুরঘর ছেড়ে আসার পর ওই কালো ব্লাউজটি পরতে দেখেছিলাম ভিডিওতে, কোথায় যেন একটা গিয়েছিল মা সবার সাথে আর কি। তো যাই হোক, এরকম পুরনো ড্রেস আমরা বহু দেখেছি বেরোবার পরে পরে, কারণ তখন হাতে টঙ্কা ছিল না, টঙ্কা ইউআইটি থেকে রোজগার করেনি। তো সেক্ষেত্রে তো যে কেউ যদি প্রাণ হাতে করে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে, সে কি তাহলে ওই লাগেজ টাগেজ গুছিয়ে সমস্ত ডকুমেন্টস নিয়ে তবে বেরোবে? ও মা, কি বোকা বোকা গল্প! স্ক্রিপ্ট কে লিখে দিচ্ছে রে এই ফগলু? ফগলু, স্ক্রিপ্ট কে লিখে দিচ্ছে? তুই যে স্ক্রিপ্ট বসে বসে আওড়াচ্ছিস সেটা বোঝা যাচ্ছে, কারণ আওড়াচ্ছিস এবং কিছু যে পেটে দিয়ে আওড়াচ্ছিস সেটাও বোঝা যাচ্ছে। মানে এই যে ভিডিওটা, যেটা লাস্ট ভিডিও বলে মানে ডুব মেরেছিল, আবার মাটির তলা থেকে চলে এলো, মানে ইঁদুরের গর্ত থেকে চলে এলো, এসে আরেকটা ভিডিও করে ফেললো, সেই ভিডিওটার কথা বলছি, মানে লাস্ট ভিডিওটার কথা বলছি। সেটা তো পুরো যে পেটে দিয়ে বসেছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে কথাবার্তা শুনে, পেটে দিয়ে বসেছে। আসলে কি বলে না, মানে কুত্তায় যদি গু না খায় না তাও একটু আংটাইবো, আমার দিদা বলতো এই কথা, কুত্তায় গু না খাইলেও একটুখানি শুকবো, আংটাইবো মানে শুকবো, আঁচড় কাটবো, সেই হচ্ছে ব্যাপার। অনেকে বলে ও এখন ভালো হয়ে গেছে, আগে নাকি পাগলিকে না পেয়ে পাগলিকে না পেয়ে নাকি ওই একটুখানি লাল জল টল খেত, এখন নাকি ভালো ছেলে হয়ে গেছে। তো ভিডিওটা তো পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে, পেটে কিছু দিয়ে বসেছে। তো যাই হোক, সেটা ওর ব্যাপার, ও যে সারাক্ষণ ওর মধ্যেই ডুবে থাকে সে তো দিয়ে ওয়াইটিতে আসবেই, সেটা তো তার মান সম্মানের ব্যাপার। কথা হচ্ছে যেটা আজকে ক্ল্যারিফাই করতে এসছে 1.5 বছর পর, খুব ভালো কথা, নিজের চ্যানেলটাকে গ্রো করতে হবে। খালি বলে মনিটাইজেশান অফ করে, আরে ভাই অন হলো কবে যে অফ করার ব্যাপারটা আসছে? মনিটাইজেশান অনই তো হয়নি, তো অফটা তুই কী কোত্থেকে করবি? কি বোকা বানাচ্ছে রে ভাই! তো যাই হোক, আশা করি এই যে দুটো ভিডিও দিল, এরকম আর কটা ভিডিও দিলে ওয়াচ টাইম অলরেডি হয়ে যাবে, তখন মনিটাইজেশান অন হবে। অ্যাকচুয়ালি ব্যাপার অনেক আছে, যেহেতু কোর্ট কেসের ডেট এগিয়ে আসছে, নতুন নটঙ্কি শুরু হয়েছে নতুন। ওদিকে হচ্ছে গামলার নটঙ্কি, কিসের না ওই অসুস্থ দুঃখী ভাব, আবার ওর সাপোর্টাররা কি করছে না, রটাচ্ছে কি যে না মানসিকভাবে মেয়েটা ভেঙে পড়েছে, কি না ছেলেকে কাছে না পেয়ে। ও মা, কি হাস্যকর! ছেলেকে কাছে না পেয়ে নাকি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে গামলা। ও বাবা, তাই নাকি? আচ্ছা, ছেলে যখন অসুস্থ ছিল মা তখন ভ্যালেন্টাইন্স ডে মারাতে গিয়েছিল, ভ্যালেন্টাইন্স ডে মারাতে গিয়েছিল। ছেলে অসুস্থ, জ্বরে কাতরাচ্ছে, বাবা বুকে করে নিয়ে ডাক্তার, ওষুধপত্র এ সমস্ত করছে, মা তখন ভ্যালেন্টাইন্স ডে মানাচ্ছে। ছেলের জন্য নাকি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে, ও নিতে পারছে না আর, ছেলেকে কাছে না পেয়ে ও অসুস্থ। বাবা বাবা, কি নাটক! আর সত্যি কথা বলতে এরা কি করে এগুলোকে, মানে কি, মানে নিজেদের মন গড়া কথা বলে বুঝতেও পারি না। যাই হোক, চলে আসি ফোকলার কথায়। মেন্টাল পেশেন্ট কোন চাপে পড়ে হচ্ছে?
আজকে যদি মা মানসিক অবস্থা খুব ভেঙে গিয়ে থাকে, বিধ্বস্ত হয়ে গিয়ে থাকে, সেটা তাদের যদি নাটক না হয়, আমরা জানি নাটক আর চ্যানেল গ্রো করার ব্যাপার ফোকলার, তো যদি নাটক না হয় তাহলে এমন কিছু জিনিস হয়েছে ভেতরে, এমন কিছু জিনিস হয়েছে যার জন্য এই বাচ্চার মা বলবো না, বাচ্চা মা, সে কিন্তু এখন ওই ডুব মারা, মানে ওয়াইটি থেকে ডুব মারা, ব্যবসায় ইরেগুলার, মানে লাইভে আর কি, ব্যবসা বলতে তো লাইভ ভিডিও অনলাইন, তো সেগুলোতে ডুব মারা, এগুলো নিশ্চয়ই ভেতরে কোনো প্রবলেম হয়েছে। আমি প্রথম থেকেই বলে আসছি কি প্রবলেম, কারণ দেখো দুই চরিত্রহীন যদি একসাথে হয় তাদের কি চরিত্র শুদ্ধ হয় না? তাদের চরিত্রই কিছুদিন খুব মজ মারলাম, লুডো খেললাম, দারুণ, মানে কাবাডি হাডুডু খেললাম, সব রকম খেলাধুলা শেষ, সব মজ মারা শেষ হয়ে গেল। তারপরে চলো অন্যদিকে একটু হাত বাড়াই, ও বলে অন্যদিকে একটু হাত বাড়াই, কারণ এইখানেই সমস্যা তৈরি হয়। যখন দুই চরিত্রহীন একসঙ্গে মেশে কিছুদিন একটু মজা নেওয়ার পর তখন সেটা পুরনো হয়ে যায়, ওই ইউজ অ্যান্ড থ্রো। অ্যাকচুয়ালি এরা সংসার করবে বা সংসার পাতবে বা ভালোবাসা হ্যান ত্যান সেই সবের জন্য তো আসেনি। কারণ আমরা অলরেডি জেনেছিলাম এই গামলা বাড়ি থেকে বেরিয়ে আসার পর ফোকলার সঙ্গে সম্পর্ক থাকার পরেও কোন বন্ধুর সঙ্গে না একটু ফোনে এইসব করেছিল আর কি। তো যাই হোক, চ্যাটিং ফ্যাটিং করেছিল। ও চ্যাটিং করা তো আবার নাকি কোনো দোষের নয়, ওয়াইটি মানে পারমিশন দিয়ে দিয়েছে, তুমি যত খুশি মানে তোমার স্বামীকে পাশে রেখে পাশে শুয়ে দিয়ে তুমি হেক্স চ্যাট করতে পারো, ওটা কোনো নাকি ব্যাপারই নয়। মানে ওয়াইটির কিছু কিছু ওই দালাল বলে আর কি, কিছু কিছু দালাল বলে। তো যাই হোক, ওটা নাকি কোনো ব্যাপারই নয়। তো ব্যাপার নয় কি নয় না, কারণ একটা চ্যাট থেকে সংসার কিন্তু ভেঙে গেল। একটা সংসার ভেঙে গিয়ে সংগ্রামপুর কালী মন্দিরে কিছু একটা ঘটনা ঘটে গিয়ে আবার নতুন সংসারও গড়া হয়ে গেল। তাহলে কি চ্যাটটা সত্যিই কিছু নয়, একদম মামুলি জিনিস? তো যাই হোক, ফিরে আসি ফোকলার কথা। ফোকলার কথা বলতে গেলে যে কত কথা আসে। তো আজকে ও নিজেকে একদম ক্লিন চিট জিতে এসছে। আমার কোনো দোষ নেই, আমি সেই সময় পাশে দাঁড়িয়েছিলাম মাত্র। আরে ভাই, ওর তো এত লোক ছিল, ওর মামার বাড়ির লোক ছিল, ওর বাপের বাড়ির লোক ছিল। ও যদি প্রকৃতই অত্যাচারিত হতো, জীবন হাতে নিয়ে বেরিয়ে এসছে, প্রকৃত যদি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হতো, তুই কেন আসবি? তুই তো একটা পর পুরুষ, মুম্বাইতে থাকিস, তোর সাথে কোনো লেনা দেনা নেই। জাস্ট নাকি 2 দিন কথা বলেছিস, এই 28 দিন, 2 দিন মানে 28 দিন কথা বলেছিস। তাহলে তুই কেন এগিয়ে এসে ওর থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, পড়ার ব্যবস্থা, অমুকের ব্যবস্থা, তমুকের ব্যবস্থা, শোয়ার ব্যবস্থা সব করবি? তুই কে? তুই কেন এগিয়ে এসেছিলি? সম্পর্কটা খুব তখন ওপর থেকে নিচ একেবারে মাখো ছিল, সেই জন্য এগিয়ে এসেছিলি। কারণ একটা মেয়ে যখন শ্বশুরবাড়িতে প্রকৃত অত্যাচারিত হয়, প্রকৃত, এটা তো নাটক, যখন অত্যাচারিত হয় তখন কিন্তু তার বাপের বাড়ির লোক, তার রিলেটিভ, মানে বাপের বাড়ির দিকে রিলেটিভ, তারাই কিন্তু এগিয়ে আসে। কারণ আমরা শুনেও ছিলাম বাপের বাড়ি থেকে মা এবং দাদা, মানে মামাতো দাদা, তারা কিন্তু নিয়ে এসেছিল। তাহলে কেন বাপের বাড়িতে জায়গা হয়নি? আরে ভাই, যার জন্য বেরিয়ে এসেছিল সে তার নিজস্ব জায়গায় রেখেছে, ওই যে খেলাধুলা করবে না ওই জন্য। বাপের বাড়ি থাকলে নতুন নতুন কি আর সেভাবে ওই খেলতে পারবে? তো আমি কিন্তু অন্য কোনো খেলার কথা বলছি না, খেলাধুলা করবে, বাচ্চা মেয়ে না? আরে বাচ্চা মেয়েরা তো একটু খেলাধুলা করে। আর সবসময় যে রান্নাবাটিই খেলতে হবে এমন কোনো কথা আছে নাকি? রান্নাবাটি ছাড়াও বাচ্চা মায়েরা অনেক কিছু খেলে, তো সেই রকম খেলাধুলা আর কি। তো সেই জন্য সেটা বাপের বাড়িতে সমস্যা হতো, তো সেই কারণেই তো নিজের শেল্টারে রাখতে হয়েছে। আমরা শুনেছিলাম ওই পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া দালাল আখ্যা পেয়েছিল, যে তার কাছে রেকর্ডিং দিয়েছিল যে আমি দাদার বিয়েতে যেতে দিইনি, আমার শেল্টারে রয়েছে। ওয়াও! তাহলে ভাই, তোর সাথে যখন কিছুই লেনা দেনা নেই, মুখমণ্ডলটা পর্যন্ত তুই দেখিসনি, তাহলে তার জন্য তুই মুম্বাই থেকে কাজ ছেড়ে দিয়ে সব কিছু স্যাক্রিফাইস করে, হ্যাঁ, তো তুই তখন তাহলে চলে আসলি কেন? ওর স্বামী ভালো না, ভালো কথা, ডিভোর্স হয়ে যেত, কোর্ট কেস হতো, যেমন আর 5টা সংসারে হয়। স্বামী যদি ভালো না হয়, স্বামী যদি অত্যাচার করে, বউ বাড়ি থেকে বেরিয়ে গেল, বাপের বাড়িতে রইলো, ডিভোর্স হলো, তারপর বাপের বাড়ির লোক দেখে শুনে বিয়ে দিল, কি নিজে স্বাবলম্বী হলো, কি নিজেই পরবর্তীকালে বিয়ে করলো, বা নিজেকে কিছুটা মোটমাট সময় দেয়। এ তো সময় টময়ের ব্যাপার নেই।
মানে একদম মানে আগে থেকেই চলছিল, যতক্ষণ না ধরা খাওয়া গেছে ততক্ষণ পর্যন্ত বাড়ি থেকে বেরোয়নি। এই হচ্ছে ব্যাপার। মানে তুই একটা কাপুরুষ, জানিস ফোকলা, তুই একটা কাপুরুষ। তুই যদি প্রকৃত ভালোবেসে থাকতিস তাহলে বলতিস তুমি চলে আসো, নাহলে সময় নিতিস যে হ্যাঁ তোমার হাজব্যান্ডকে বলো যে আমার তোমার সাথে পোষাচ্ছে না, আমি ডিভোর্স চাই, আমি থাকতে পারছি না, আমার ভালো লাগছে না, এগুলো বলো, তোমাদের ডিভোর্স হয়ে গেলে আমি তোমার পাশে আছি। কিন্তু না, পরের বউয়ের স্বাদ আলাদা। ওই যে বলে না যে আসলের চাইতে সুদ বেশি মিষ্টি, তেমনি এরকমই তাই, যে নিজের থেকে পরের বউয়ের ড্যাশ বেশি মিষ্টি। সুদের সাথে মিলিয়ে নাও তাহলেই বুঝতে পারবে। মানে আজকে একে দেখে মানে সত্যি কথা বলতে অনেকে ওকে খারাপ কথা বলেছে, ওর নাকি মৃত্যু কামনা করেছে। না, মৃত্যু কামনাটা করবো না, কারণ কার মৃত্যু কখন সেজে থাকে কেউ বলতে পারে না, একমাত্র ওপরওয়ালা জানে। শত্রুরও মৃত্যু কামনা করতে নেই, আর ফোকলা তো আমার শত্রু নয়। হ্যাঁ হ্যাঁ, কন্টেন্ট, কারণ অনেকে বলছে ফোকলা এখন কন্টেন্ট দিচ্ছে। আরে ভাই, কন্টেন্ট তো কন্টেন্ট, ফোকলা তো এসে কন্টেন্টের জন্যই বলছে যাতে ওকে নিয়ে আরও 5টা কথা বলে। আরে ভাই, বুকে দম আছে তো কমেন্ট বক্স বন্ধ খোলা রাখবি কেন? খুলে রাখ, একবার বন্ধ করিস, একবার খুলিস, একবার খুলিস, একবার বন্ধ করিস। তো যাই হোক, গতকালকেই বলে দিয়ে গেছে যে আমি আমার বন্ধুর বাড়িতে রেখেছিলাম। তাহলে ওই ভিক্ষে মায়ের বাড়িতে থাকতাম, যে বলেছিল ভিক্ষে মায়ের বাড়িতে আশ্রয় নিয়েছি, তাহলে ক্যাথা আমাদেরকে মিথ্যে কথা বলেছিল বল? এইরকমভাবেই এক এক করে মিথ্যে তুই সব ফাটাবি, কারণ তোদের মধ্যে একটু হলেও 19-20 একটু হলেও ঝামেলা হয়েছে, একটু একটু হলেও। আমি বলছি না পুরো বিশাল কিছু হয়েছে, তোদের সংসারটা ভেঙে গেছে, তা বলছি না। হয়েছে কিছু একটা নিয়ে হয়েছে। ওই যে বললাম, দুই চরিত্রহীন একসাথে মিশলে বেশি দিন কিন্তু টেকে না। তার কারণ হচ্ছে, যাকে তুই এখন তোর ভালোবাসা বলছিস, ভালোবেসে যার জন্য পাশে দাঁড়িয়েছিলি, একটা মেয়ে, অসহায় মেয়ে বলে, সেই মেয়েটির তো মানে কি বলবো, আর কিছু বলে লাভ নেই, সবাই সবটা জানে। তার শরীরের জ্বালা এত, হয়তো তুই এখন ঠিকঠাক মেটাতে পারছিস না, এমনটাও হতে পারে। তো সেই কারণেই কোনো একটা ব্যাপার হয়েছে কি, কারণ তুই বললি, একজনকে বললি যে একজন কমেন্ট করেছে, কি দরকার এই সমস্ত পুরনো কথা, 1.5 বছরের পুরনো কথা এখন তুলে কি দরকার। একজন ওর আজকের ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করেছে, ও বলেছে দরকার আছে নাকি দরকার নেই, এরকম একটা কথা বলেছে। দিয়ে বলেছে যে অনেক কিছু ঘটে গেছে, আমি ভিডিওতে বলতে পারছি না, বললে পায়ের তলার মাটি সরে যাবে। ও মা, কি ঘটেছে ফোকলা? ও ফোকলা, গামলু কি তোমায় ছেড়ে দিয়েছে? দিয়ে আরেকটা তোমায় ওই যে বললাম ঠিকঠাক খেলাধুলা জমছে না তোমার সঙ্গে, তুমি আউট হয়ে যাচ্ছ নাকি? ঠিক সেই কারণে কি আরেকটা খেলোয়াড় পছন্দ করেছে, মানে খেলার পার্টনার পছন্দ করেছে, সেই জন্য বলছো যে পায়ের তলার মাটি সরে যাবে? কী এমন ঘটেছে যেটা কমেন্ট বক্সে উত্তর দিতে হলো যে অনেক কিছু ঘটেছে, আমি ভিডিওতে বলতে পারছি না, যা শুনলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে? ওমা, অনেক কিছু কি ঘটেছে? দিব্যি চলছিল এই কদিন আগে, বাইকে করে পোস্ট অফিস দিয়ে আসা নিয়ে আসা, রেস্টুরেন্টে ট্রিট পেয়েছিস, খেয়েছিস, আবার খেয়ে খেয়ে কেমন চেহারা বানিয়েছে মাইরি, সত্যি বাপ রে বাপ, কী চেহারায় দেখেছিলাম প্রথম ভিডিওগুলো, বাবা এখন কি চেহারা বানিয়েছে, যা গাই ধরেছে একখানা, মানে খাবে না, মানে বাচ্চার দুধ কেড়ে নিয়ে সে একটা চুমুক দিয়ে খাচ্ছে, দুধের বাচ্চা, সে তার মায়ের দুধ পায়নি, আর এ শালা চুমুক দিয়ে খেয়েছে, তো হবে না চেহারা? তো এটাই তো হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এবারে গেল একটা কথা, না তোমার ওই ভিক্ষে মায়ের বাড়িতে ছিল না, মানে ক্যাথা একটা মিথ্যেবাদী, এ কিন্তু প্রমাণ করে দিচ্ছে। এই রকমভাবে ক্যাথার কিন্তু একটা একটা করে মুখোশ কিন্তু খুলবে। আমি তোমাদেরকে অনেক আগে বলেছিলাম, যখন সেই সন্দীপের প্রথম ভিডিও মানে কল রেকর্ডিং শুনেছিলাম, যেটা ভঙ্গি করেছিল, তখন বলেছিল এ তো তোকে ব্ল্যাকমেল করবে। স্বাভাবিক, যা দিয়ে রেখেছে ব্ল্যাকমেল করবে। তো সেক্ষেত্রে এখনও যা রয়েছে, যা হয়তো আমাদের কাছে এক 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 করে দিন আসবে ভিডিও, হ্যাঁ, আমরা সবাই শুনবো কি হয়েছে না হয়েছে, এখন কি ঘটছে ক্যাথার জীবনে, যা শুনলে নাকি আমরা চমকে যাব, পায়ের তলার মাটি সরে যাবে। ওরে বাবা, কি ঘটেছে? আরেকটা বিয়ে করেছে নাকি? তোর মুখে কি করেছে? যাই হোক, এবারে গেল কি,
বাঁচার জন্য থানায় গিয়ে বসেছিল, বাঁচার জন্য। আর একেবারেই ভাবেনি যে আমি ওই একেবারে বেরিয়ে আসবো। ভেবেছে সেই মুহূর্তে বাঁচার জন্য বেরিয়ে এসেছিলো, ওই লাগেজ ফাগেজ গুছিয়ে আর কি, প্রাণ হাতে নিয়ে বেরিয়ে এসেছিলো। তারপরে হচ্ছে থানায় গিয়ে কোর্ট কেস এ সমস্ত করতে চায়নি, কারণ ওখানেই তো সংসার করতে হবে, মানে মিত্র বাড়িতে সংসার করতে হবে, ওখানেই থাকতে হবে, আরও অনেক অনেক বছর একসাথে সংসার করতে হবে, বাচ্চা দেখাশোনা করতে হবে, এইসব ভেবেই নাকি কোর্ট কেস করেনি। আচ্ছা, মনের ভিতরে আশা ছিল যে স্বামী আমায় সব পরকীয়াটা মেনে নেবে, নিয়ে আমাকে ধান দুব্বো তুলসী পাতা মানে কি বলবো গামলার পাঁচালি এই সমস্ত পরে আমাকে রোজ পুজো করবে, আমি রোজ এর সঙ্গে হেক্স চ্যাট করবো, ভিডিও কলে চাটাচাটি করাবো, ব্রায়ের হুক খোলাবো, এই সবগুলোই ভেবেছিল যে এখন একটু মাথা ঠান্ডা হয়ে যাক আমার বরমশাইয়ের, তারপর আমি ঠিক ওই সংসারে চলে যাব, এটাই ভেবেছিল না? হ্যাঁ, সেই জন্যই সেদিন করেনি। যে যাই হোক, অত বড় রাজপ্রাসাদ, অত সুন্দর একার সংসার, জমি জমা আমার বাবা দেখে দিয়েছে, কারণ অব্রাহ্মণ পাত্র, বয়স্ক পাত্র, অশিক্ষিত পাত্র, তা সত্ত্বেও তো পাত্রর কোথাও না কোথাও ভালো দেখেছিল বলেই বাড়ির বাবা মা দিয়েছিল। তো সেক্ষেত্রে ওই সব ছেড়ে চলে আসা যায়? কত আফসোসের জিনিস। বরং একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যাক, এখন কোর্ট কেস করবো না, আবার ঠিক ভুলিয়ে ভালিয়ে আমি ঠিক চলে যাব। কিন্তু যখন দেখলো মোড় অন্যদিকে ঘুরে গেল, তখন গেল থানার দ্বারস্থ হতে Form-98, 3 মাস পর Form-98 করতে গেছে। আর সেই জন্যই প্রমাণ সেরকম ধোপে টেকেনি বলেই ওরা ওই কয়েক ঘন্টা তোমার ওই অবজারভেশন রুমে থেকেই ওরা বেল পেয়ে গিয়েছিল। তো যাই হোক, এটা গেল একটা কাহিনী, মানে একটা একটা করে মুখ খুলছে আর একটা একটা করে মুখে জুতোর বাড়ি খাচ্ছে দর্শকদের। তো এবারে গেল আরেকটা কাহিনী, কি যে না, অনেক কিছু ঘটেছে, অনেক কিছু ঘটেছে ভাই। কি ঘটেছে? পিছনে কি লাত মেরেছে? আবার কি না, আমি আমার কাজ ছেড়ে কর্ম ছেড়ে চলে এসেছি, আমি তার কাছ থেকে কিছুই পাইনি, যারা পাওয়ার তারা পেয়েছে, মানে অর্থাৎ মিত্র পরিবার পেয়েছে, যারা তার কাছ থেকে মানে আর্ন করেছে চ্যানেলের দ্বারা, তারাই নিয়েছে, আমি কিছুই পাইনি। আরে শালা, তোর বাড়িটা তো ছিল দাঁত বের করা, তোর বাড়িটা আমরা দেখেছি আরশ ভাইয়ের কাছ থেকে দাঁত বের করা, প্লাস্টার করার পর্যন্ত ক্ষমতা হয়নি, রং তো দূরে থাক। আর এখন বাড়িটা বানিয়ে নিলি কি পয়সায়? তুই তো কাজ ছেড়ে চলে এলি, ওই যে রাঁধুনির খুন্তি নাড়তিস জাহাজে, সে খুন্তি নাড়াটাও ছেড়ে দিয়ে চলে আসলিস। তোর আসল মানে মানে ফটো দেখে নিয়েছি, ওই যে ল্যাটা ধরে শুয়েছিলি, মা গো মা, মুখে ভুরুর সামনে মাছি উঠছে, ইস। তো সেই অবস্থা থেকে আজকে তোর অবস্থাটা দেখ, সেই ছবি আর এই ছবিটা দেখ, কার কল্যাণে তোর হয়েছে। তো সেখানে তোর বাড়িটা ছিল দাঁত বের করা, সেই ইটের ওপর ইট সাজানো, প্লাস্টার নেই, কিছু নেই, সেই বাড়ি মানে বাড়ির দরজা নেই, শাটার, মেন দরজা হচ্ছে শাটার দিয়ে ঢুকতে হয়, শাটার নামিয়ে ওঠাপড়া করে ঢুকতে হয়। সেই রকম বাড়িকে আজকে গামলার মানে কি বলবো দৌলতে তুই বাড়িটা বাগিয়ে নিলি, নিজের শরীরটা বাগিয়ে নিলি, তারপরেও বলছিস আমি কিছু পাইনি। ও তাহলে কি পাওয়ার আশাতেই বার করে নিয়ে এসেছিলি? পাওয়ার আশাতেই ওই 1 লাখ টাকা রোজগার করে চ্যানেল থেকে, ওটা শুনেই ওর একদম মানে ল্যাটা কেঁপে কেঁপে উঠেছিল। ওরে বাবা, 1 লাখ টাকা! ওরে বাবা, আবার মজাও নেব, খেলাও করব, টাকাও নেব, এরকম একটা ব্যাপার ছিল আর কি। তো সেখানে আজকে সৎ সাজতে এসছে, সতীর পার্টনার সৎ সাজতে এসছে। সে বলে না কি, মানে কি বলবো, সব একদম মানে আম আম একটা রসালো আম, তার একদম রস পাল্প যাকে বলে, শাঁস, সব খেয়ে নিয়ে আঁটিটা দেখিয়ে বলছে আমি তো কিছু করিনি। আঁটিটা দেখিয়ে বলছে এগুলো আঁটি হয়ে গেছে, আমি কিছু করিনি, আমি বাকিটা খাইনি, বাকি সবাই খেয়েছে। বাড়ির ওর স্বামী খেয়েছে, পরিবার খেয়েছে, তারপরে ওর থেকে মানে ওর ভিডিও করে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রেভিনিউ কামিয়ে খেয়েছে, আমি ভাই কিচ্ছু করিনি, আমি সতেরো সৎ, ট্রিপল সৎ আমি। এটা হচ্ছে ব্যাপার। বলে কি না এটাই আমার শেষ ভিডিও, পরের দিনই আবার করতে বসে গেছে, কি দেখে না, কমেন্ট বক্স দেখে। আর এতদিন যে কন্ট্রোভার্সি জোনে তোকে নিয়ে এত কাটাছেঁড়া হয়েছে, কই তখন মুখ খুলিসনি কেন? তাহলে এমন কিছু ঘটনা ঘটেছে যেটাকে কিনা মানসিক চাপ, ছেলের জন্য কষ্ট, এই সব বলে ওর সাপোর্টাররা চালাচ্ছে যে মাটা এখন খুব কষ্টে আছে, মাটা না মানে ধৈর্য হারিয়ে ফেলছে, ছেলের সঙ্গে নাকি আর দেখা হচ্ছে না বলে মা ধৈর্য হারিয়ে ফেলছে, সেই জন্য মা খুব মনোকষ্টে আছে, পারছে না আর থাকতে। তাহলে কি অন্য কিছু নিজেদের মধ্যে ঢিসুম 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 হয়েছে? ঠিক সেই জন্য তুই একটু একটু করে মুখ খুলতে আসছিস, একটু একটু করে পুরনো কাসুন্দি আবার সবাইকে দিচ্ছিস ছড়িয়ে।
এবং এমন কি ঘটেছে যেটা শুনলে আমরা চমকে উঠবো, আমাদের পায়ের তলার মাটি সরে যাবে। শোনাস আমরা শুনবো, আমরা অবাক হব না। তার কারণ তোকে যদি সে ধোকাও খাইয়ে দেয় তাহলেও আমরা অবাক হব না। কারণ একটা পরিবারের থেকে মানে কি বলবো, যেটা লিগ্যাল শ্বশুরবাড়ি, লিগ্যাল হাজবেন্ড, সেখানে থেকে যদি ধোকা লাগাতে পারে তো সেখানে তুই তো ভাই কোন ছাড়, তুই হচ্ছিস ওর কি বলবো, হ্যাঁ কি বলবো আর, থাক মুখ খারাপ করলাম না, বেরিয়ে আসছিল আটকে রাখলাম। অ্যাকচুয়ালি না এইটাকে দেখলেই না কিরকম যেন মুখের ভাষাগুলো বেরিয়ে আসে, সত্যি কথা বলছি। কারণ দেখো যারা আমার পুরনো ভিউয়ার্স প্রথম থেকে দেখো, দেখবে তোমরা নিজেরাই বলে যাও আমাকে যে কোনো রকম স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করো না, কোনো রকম কোনো কুরুচিকর কথা না বলে তোমার ভিডিও খুব ভালো লাগে, তোমরাই বলো। বাট এইটাকে দেখলেই না মাথাটা গরম হয়ে যায়। এ আবার এসছে ক্ল্যারিফিকেশান দিতে, সালা ফোকলা ফোকলা ল্যাটা কত নাম পেয়েছে, জঘন্য জঘন্য। আবার বলে কি না ধরে রাখতে পারে না। আর ওই তোমার পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া দালাল যাকে নাম দিয়েছে, সেই দালালের কাছে বলেছিল না মাসে একবার হয়, মানে বন্ধ ঘরে তার স্বামীর সাথে স্বামী কতটা তাকে সুখ দিতে পারছে না পারছে, কতটা তারা ইন্টিমেট হচ্ছে না হচ্ছে, সেইটা পরপুরুষের কাছে শেয়ার করছে। ব্রায়ের হুক পরপুরুষকে দিয়ে খোলাচ্ছে, চাটাচ্ছে, তারপরেও বলবে আমি জাস্ট মুখমণ্ডলটিও দেখিনি, এমনি এমনি কথা হয়েছিল, এমনি ইমোজি কথা হয়েছিল, ইমোজি দিয়ে কথা হয়েছিল। হ্যাঁ, তো সেখানে এই কথাটা হয়েছে যে স্বামী ফুলসজ্জার রাতে তার বউকে কতটা আদর করেছে এবং এখন মাসে কতবার হয়। তো সেটা শুনে আবার দালাল চমকে গিয়েছিল, হ্যাঁ মাসে এক দুবার, ও তাহলে ওর একটা খিদে থাকবে না? আরে আমরা জানি খিদে মেটাবার জন্য, বাচ্চার খিদে, বাচ্চা দুধের টান, বাচ্চার খিদে ফেলে রেখে নিজের শরীরের খিদে মেটাতে বেরিয়ে পড়েছিল। যে খিদে তুই নিজে স্বীকার করেছিস বিভিন্ন রেকর্ডিংয়ে, যে পাগলি আমার কাছে আসলে সুখ পায়। কিসের সুখ পায় রে? অর্থনৈতিক সুখ, মানসিক সুখ, শারীরিক সুখ, কোনটা পায়? অর্থনৈতিক ক্যাপাসিটি তো তোর ছিল না, আজও নেই, পরের পয়সায় খাস। তো সেক্ষেত্রে ওই শারীরিক সুখ আর মানসিক সুখ, আহা হা, শারীরিক সুখ হলেই মানসিক সুখ, আর মানসিক সুখ থাকলেই শারীরিক সুখ হবে। তো সেক্ষেত্রে ওই শারীরিক সুখ পাওয়ার জন্যই তোর কাছে যেত না। এগুলো কিন্তু ভাই আমার কথা নয়, এগুলো ভিডিওতে নিজে বলেছে যে পাগলি আমার কাছে আসলে সুখ পায়। আমি জানি তো পাগলিটা আমার উপর খুব রেগে গেছে, পাগলি আমার কাছে আসলে সুখ পায়। তোর কাছেই বা কখন যেত, আর তুই সুখটাই বা কীভাবে কখন দিতিস বলতো? নিশ্চয়ই জিতিস, নাহলে তুই কী করে জানলি যে স্বামীর কাছ তারা তোর কাছে এসে সুখ পায়? ওই যে বললাম কিসের সুখ, হয় মানসিক নয় শারীরিক। মানসিক সুখ থাকলে ওই তবেই তো শারীরিক সুখ, আর শারীরিক দুটোই একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এমনকি এই বাচ্চার দাদু পর্যন্ত বলেছিল আমার মেয়ের তো একটু খিদেটা বেশি, বাচ্চা মেয়ে তো, ও মা, বাপেও জানে মেয়ের খিদে কতটা। মানে নচ্ছার 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 ফ্যামিলি এরা একেবারে নচ্ছার ফ্যামিলি বলেই এদের পার্টনারগুলো এরকম জোটে। আর ঠিক কথা, মিসম্যাচ হয়ে গেছিলো মিত্রবাড়ির সঙ্গে, আর সেই জন্যই 5 বছর অতি কষ্টে টেনে চলেছিল, যতদিন না মিত্রবাড়ির পরিবারের লোকেরা ধরতে পারেনি। মানে ওখানে থাকাকালীন বহুদিন ধরেই চলছে ওই চাটাচাটি, হুক খোলা, হ্যান খোলা, ত্যান খোলা, অনেক দিন ধরেই চলছে, যতদিন না ধরতে পেরেছে। যদি ওই কৃষুর বাবা যদি আরও 1 বছর পর গিয়ে ধরতো, ওই 1 বছরও ওই রকমই চলতো, আর পাগলি এখানে এসে সুখ নিয়ে যেত। এটাই হতো, যে ওরা পড়ে গেছে বলে সে বেরিয়ে চলে এসেছে, আর বলে কি না অত্যাচার সহ্য করতে না পেরে জীবন হাতে নিয়ে বেরিয়ে এসেছে। জীবন হাতে নিয়ে কেউ ট্রলি ব্যাগ গুছিয়ে নিয়ে বেরোয়? আমরাও তো শুনেছিলাম যে একটা নাইটি পরে বেরিয়ে এসেছি, 2 টাকাও আমার হাতে নেই। তাহলে এই শাড়ি ব্লাউজ যেগুলো পূর্ববর্তীকালে আমরা দেখেছি, সেগুলো তোমাদেরকে আমি ভিডিওতে অতীতে দিয়েছিলাম, তো সেগুলো কোত্থেকে আসে? ও আচ্ছা আচ্ছা, বাচ্চার বাবা বলেছে আরে বাবা তুমি যার হাত ধরেছো সে তো একটা ভিখারি, সেই ভিখারি তো তোমাকে কিছুই কিনে দিতে পারবে না, নাও পুরোনোগুলো তোমাকে আমি কুরিয়ার করে পাঠিয়ে দিলাম, তুমি এগুলো পড়ো, তাই বলেছিল কি? অসভ্য, মুখ খুলতে এসছে, প্রমাণ মারাতে এসছে, এখানে কমেন্ট বক্স দেখে মুখ খুলতে এসছে। তোকে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা তোর মরণ কামনা কেন করবে না? মানুষ তোর প্রতি যে বিরক্ত, আর সেটা সবাই, সপক্ষে বিপক্ষে যাই হোক, এক লেলো বুড়ি ছাড়া। ইউ আর রক, ওই একটা কথা, ইউ আর রক কমেন্টে দেখেছিলাম ফেসবুকে, মা গো মা। তো সেক্ষেত্রে ওই রক,
ওই রক মনে হয়েছিল। তো যাই হোক, এবারে হচ্ছে আসলে যার যেটা থাকে না তাকেই রক বলে মনে হয়। দেখবে কারোর যদি বিশেষ স্পেশাল কোনো পার্টনার থাকে, তার চাইতে যদি আরও একটু হাইফাই মনে হয় তাকে রক মনে হয়। এর মনে হয় কিছুই নেই, তো সেই জন্য একেই এর রক বলে মনে হয়েছে। ইউ আর রক, একেই রক বলে মনে হয়েছে। যাই হোক, তো সেক্ষেত্রে এটাই বললাম, বেশি ওই চ্যানেল গ্রো করতে আসছিস তুই, টুকটাক কথা বল। বেশি ক্ল্যারিফিকেশান দিতে আসলে জুতোর বাড়ি খাচ্ছিস, গালাগালি খাচ্ছিস, ঝাঁটার বাড়ি মুখে পড়বে। তোর মরণ কামনা চেয়েছে, তো তাতে কোনো লজ্জা নেই, বোধ নেই, শরম নেই, কিচ্ছু নেই। আর যদি কিছু বলতে চাস যে গামলা তোর সাথে কি করেছে বা তোদের মধ্যে কি হয়েছে, যেটা শুনলে নাকি দর্শকদের বিশাল কিছু ঘটে গেছে, দর্শকদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে, চমকে যাবে, সেটা তাড়াতাড়ি খোলসা করিস, তাড়াতাড়ি খোলসা করিস, আমরা শুনবো। এটা হচ্ছে ব্যাপার। কারণ আমরা অবিশ্বাস করব না, চমকেও যাব না, পায়ের তলার মাটিও সরবে না। কারণ যে তার স্বামী সন্তানকে ঠকাতে পারে, শ্বশুরবাড়িকে ঠকাতে পারে, মানে নাটক করে তারপরেও মিথ্যে মিথ্যে কেস দিতে পারে, তার দ্বারা সবটা সম্ভব। আমরা কোনো কিছু অবাক হব না, তাই কি না বলো বন্ধুরা? তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে আসছি। অনেক কিছু বলার আছে, কিন্তু ভিডিও বড় হয়ে যায়, সেই জন্য বলতে পারি না। আবার একটার বেশি ভিডিও সারাদিনে সময় করে উঠতে পারি না, সেই জন্য এক ভিডিওতে যতটা পারি বলার চেষ্টা করি। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। চলো আজকে আসি, টাটা।